সৌদি আরবের সাথে আমাদের টাইমের কোনো মিল নাই। আচ্ছা আপনারা বলেন তো, আমরা যখন মাগরিবের নামাজ পড়ি, সৌদি আরবের লোকেরা ফেসবুক আছে, এখন হোয়াটসঅ্যাপ আছে, মেসেঞ্জার আছে, ইমো আছে, ভাইবার আছে, তারপরে টেলিগ্রাম আছে। তো সৌদি আরবের লোকেরা তো জানে আমরা কয়টায় মাগরিবের নামাজ পড়ি। তো সৌদি আরবের লোকেরা যদি ঘোষণা দেয় বাংলাদেশের মুসলমানেরা আমাদের ভাই, তারা আমাদের আয়না, সুতরাং তারা মাগরিব পড়ে যতটায় আমরাও পড়বো ততটায়, একসাথে মাগরিবের নামাজ পড়বো। আচ্ছা বলেন তো, সৌদি আরবের মাগরিবের নামাজ হইব নি? হইব না। আচ্ছা সৌদি আরবের লোকেরা যখন মাগরিব পড়ে, আমরা যদি কই সৌদি আরব থেকে ইসলাম আসছে, মক্কা মদিনা থেকে আসছে, তারা মাগরিব পড়ে যতটায় আমরা পড়বো ততটায়, আমাদের নামাজ হবে? তখন মাগরিবের নামাজ থাকবে? আমরা সৌদি আরবের লোকেরা যতটায় ফজরের নামাজ পড়ে, আমরাও যদি সিদ্ধান্ত নেই যে সৌদি আরবের সাথে মিলাইয়া আমরা ফজরের নামাজ পড়বো, আমাদের নামাজ বোধহয় হবে? নামাজ তো হবে না, কারণ সৌদি আরবের তারা নামাজ ফজর পরে যখন আমরা ব্রেকফাস্ট খাই তখন, কথা কন না কেন, তখন আমাদের কয়টা বাজে? জাতে মাতা তাহলে ঠিক। রাসূল বলছেন চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ভাঙো, চাঁদ দেখে রোজা, চাঁদ দেখে ঈদ। নিজের দেশেই তো টাইম ঠিক থাকে না। বাংলাদেশে আমরা যে আছি, এত ছোট্ট একটা দেশ, শীতকালে ফজরের জামাত হয় 6টা 10-এ, কয়টা? আর গরমকালে ফজরের জামাত হয় 4:30টায়। তো এখন গরমকালে যদি 4:30টায় না পড়ে 6:30 বাজে 6টা 10-এ জামাত করেন, নামাজ হইব নি? তো এক দেশেই তো টাইম ঠিক নাই। এটাকে সেটিংটা করছে কে? আল্লাহ পাক। চাঁদের ব্যাপারে রাসূলকে প্রশ্ন করা হলো, ওয়াস আলুনাকা আনিল আহিল্লা, নবী আপনাকে তারা প্রশ্ন করে চাঁদের ব্যাপারে, চাঁদ বাড়ে কেন, কমে কেন, আপনাকে তারা প্রশ্ন করে। কুল হিয়া মাওয়াকিতুল লিন্নাস, নবী গো আপনি জবাব দিয়ে দেন, এই চাঁদ বাড়ে কমে এই জন্য, কারণ মানুষের জন্য আমি একটা চিরস্থায়ী ক্যালেন্ডার আকাশের মধ্যে বানায়া ঝুলাইয়া রাখছি, যাতে করে তারা দিন, ঘন্টা, মাস। আল্লাহ, আমাদের দেশে কিছু প্যাঁচ লাগাই না লোক আছে। প্যাঁচ লাগাই না লোক কি জানেন? তারা বলে, খুব গুরুত্বপূর্ণ কথা, সৌদির লোকে মিলে রোজা রাখলে সমস্যাটা কি? সমস্যা আছে।